Please sit down. Tell me. So I'm a bioscience postgraduate student. So আমি আপনাদের সিআরএ কোর্সটার ব্যাপারে শুনলাম। So I'm confused that এটা আমাকে কিভাবে ক্যারিয়ারে সাহায্য করতে পারে। তুমি কনফিউজড? বায়োসায়েন্স স্টুডেন্ট। বায়োসায়েন্স স্টুডেন্ট। তুমি ক্লিনিক্যাল রিসার্চ সম্বন্ধে কোনো আইডিয়া আছে তোমার? স্যার, যেটুকু আমরা ইন্টারনেটে পড়ে থাকি যে আমাদের এই মেডিকেল যেগুলো মেডিসিন আছে মার্কেটে আসার আগে কিছু ট্রায়ালস হয় এইটুকু। না, ভালো, তো মোটামুটি আইডিয়া। তো দেখো, আমি তোমাকে একটু বুঝিয়ে দিই ব্যাপারটা। এটা না বুঝলে তুমি বুঝতে পারবে না। ক্লিনিক্যাল ট্রায়ালস মানে হচ্ছে প্রত্যেকটা মেডিসিন বা ইভেন কসমেটিক্স বা কোনো মেডিকেল ইকুইপমেন্ট যদি মার্কেটে আসার আগে ম্যান্ডেটরিলি ক্লিনিক্যাল ট্রায়ালসে যেতে হয় দেখার জন্য কতটা এফেক্টিভ, কতটা এফেক্টিভ নয়। সেই ক্লিনিক্যাল ট্রায়ালসের 4টা বড় ফেজ আছে। প্রথম ফেজটাকে বলা হয় স্টার্টার ফেজ। স্টার্টার মানে কি? যে ম্যান্ডেট গভর্নমেন্ট থেকে পেয়েছে ট্রায়ালসের জন্য তার সাথে ম্যাচ করিয়ে এথিক্স কমিটি আছে, রেগুলেশন আছে, গাইডলাইন্স আছে, সব মেনে একটা প্রোটোকল তৈরি করতে হয়। যে প্রোটোকল অনুসারে পুরো ট্রায়ালসটা হবে, এটাকে বলে স্টার্টার ফেজ। সেকেন্ড ফেজটা হচ্ছে যে প্রোটোকল ট্রায়ালস রেডি হয়ে গেল, তারপরে ট্রায়াল সাইট থেকে রেডি করতে হয়। ট্রায়াল সাইটের জন্য হচ্ছে সমস্ত রেডিনেস করা, কারা থাকবে না থাকবে, হসপিটাল অমুক সমুক সব করতে হয়। তার উপরে তোমার হচ্ছে যারা ট্রায়াল যাদের অ্যাপ্লাই তাদের কনসেন্ট দিতে হয়, বলে ইনফর্ম কনসেন্ট না হয়। সব রেডি হয়ে যাওয়ার পরে ট্রায়ালসটা শুরু হয়। এই ফেজের মধ্যে থার্ড ফেজটা হচ্ছে যখন ট্রায়াল চলছে পুরো ক্লিনিক্যাল ট্রায়ালসটাকে মনিটরিং করতে হয়। এটা একটা বড় একটা কাজ। কারণ কখনো 3 মাস, কখনো 6 মাসও লেগে যেতে পারে ট্রায়ালসের জন্য। যে এটা হলো হওয়ার পরে তার ফাইনাল ফেজ হচ্ছে রিপোর্টস আর ডকুমেন্টেশন। ওকে স্যার, সাউন্ডস গুড। দেখো, এই পুরোটাই কিন্তু ক্লিনিক্যাল রিসার্চের মধ্যে পড়ে এবং তোমার বায়োসায়েন্স স্টুডেন্ট হিসাবে ওয়েল ফিট করে। এটাকে এনশিওর করার জন্য 4টা ক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকটা খুব ভালো করে গ্রুমিং করি। গ্রুমিং? অনলি থিওরিটিক্যাল? কিভাবে গ্রুমিং করবেন স্যার? একদম রাইট প্রশ্ন তোমার। থিওরিটিক্যাল অবশ্যই নয়, থিওরিতে বড় প্রশ্ন আছে ডেফিনেটলি, কিন্তু প্রচুর এখানে হ্যান্ডস অন ট্রেনিং দরকার। কারা দিচ্ছে ট্রেনিং? ট্রেনিং দিচ্ছেন ডক্টরসরা, ট্রেনিং দিচ্ছেন ক্লিনিক্যাল ট্রায়ালস প্রফেশনালদের, যারা এই কাজটা করেছেন বা এখন করে যাচ্ছেন তারা। তাই তারা যখন পড়াচ্ছেন তারা কিন্তু প্রচুর ডেমো ক্লাসেস নেন। শুধু ডেমো নয়, আমরা কিন্তু প্রচুর প্রজেক্টস অ্যান্ড অ্যাসাইনমেন্টস এর মধ্যে দিয়ে থাকি স্টুডেন্টদের কাছে। প্রজেক্টসের মধ্যে প্রজেক্টস মানে এটা যদি আপনি একটু এলাবোরেট করেন। তোমরা নিশ্চয়ই তোমরা কলেজে বা ইউনিভার্সিটিতে প্রজেক্ট করেছো, এটা অন্য ধরনের প্রজেক্ট। আমাদের প্রজেক্ট হচ্ছে ধরো ট্রায়ালস করছে বা কোনো প্রোটোকল ডিজাইন করছে, প্রোটোকলটাকে একটা প্রোটোকল ডিজাইন করতে তোমাদের দিতে হবে। বা যখন তোমরা সাইটে যাবে কাজ করবে, আমাদের ছেলেমেয়েরা প্রজেক্ট করছে অঙ্কোলজির উপরে, নেফ্রোলজির উপরে, ডার্মাটোলজির উপরে, প্যাথোলজির উপরে, বিভিন্ন এরিয়াও প্রজেক্ট করছে। সেই প্রজেক্টগুলোকে তুমি হসপিটালের সঙ্গে কানেক্ট থেকে প্রজেক্ট করছে। এগুলো করার জন্য তোমরা ওয়েল গ্রুম হচ্ছে। স্যার, আমি কনসার্ন যে আপনি বলছেন রিপোর্টস, এই জিনিসগুলো সবকিছু কি আমাদের সিলেবাসের মধ্যে কভার্ড? সবকিছু কভার্ড। আর এই যে তোমাদের গ্রুমিং বললাম, গ্রুমিং আরো 2টো ফেজ আছে। একটা ফেজ হচ্ছে তোমাদেরকে কিন্তু ওই থিওরিটিক্যাল ক্লাসের সময় কিন্তু ফিল্ড ওয়ার্কে পাঠানো হবে, যাতে তুমি অ্যাকচুয়ালি কি হয় দেখতে পারবে। তারপরে যখন ফিল্ড ওয়ার্ক কমপ্লিট হলো 6 মাসের ট্রেনিং এর পরে তোমাদের কাছে তবে 6 মাসের জন্য ইন্টার্নশিপে পাঠানো হবে। ইন্টার্নশিপ? সো ইন্টার্নশিপটা কি পেড অর নট পেড? ইন্টার্নশিপ পেড, ফিল্ড ওয়ার্ক পেড নয়। ওকে, বুঝতে পারছো? এইভাবে তোমাদের কিন্তু ওয়েল গ্রুম করা হচ্ছে। এখন তুমি বুঝতেই পারছো যে কেন আমি গ্রুমিং কথা বলছি। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। থ্যাংক ইউ, সাউন্ডস ভেরি গুড। আমি খুব ইন্টারেস্টেড এটার জন্য। এবং আরেকটা কোয়েশ্চেন আমার ছিল যে এই যে আমরা ফিল্ড ওয়ার্কে যাবো, ইন্টার্নশিপে যাব, সেটা কি আপনারাই হেল্প করে দেবেন? তো আমরা সাথে করবো, কানেক্ট করে দেবো। এটা ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কোর্স। তাতে বুঝতে পারছো তোমাদের যারা এই ব্যাকগ্রাউন্ড আছে তাদের জন্য ভীষণ উপযুক্ত কোর্স। আমাদের ছেলেমেয়েরা পিএইচডি পর্যন্ত করছে মানে এই কোর্সটা করার পরে, ইন্টার্নশিপ শেষ করার পরে। আর যারা অলরেডি ইন্টার্নশিপে আছে তারা বা যারা প্লেসড হয়ে গেছে তারা এক জায়গাতে পড়ছে, তাদের ক্যারিয়ার ওখানে সুনিশ্চিত করেছে। স্যার, অ্যাডমিশন প্রসিডিওরটা কি আছে? হ্যাঁ, তুমি যোগাযোগ করে আমাদের অ্যাডমিশন টিমের সঙ্গে তোমাকে হেল্প করে দেবে। ঠিক আছে, তোমাকে তুমি এক্সপেক্ট করছি কিন্তু। ওকে, থ্যাংক ইউ। বেস্ট অফ